রাসূলের এক সাহাবী মুসলমান হওয়ার আগের ওয়াকা আকসাম ইবনে সাইফির কাছে সংবাদ গেছে কুরাইশের বংশ থেকে একজন আসছে, নাম তার মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমাদের বাপ দাদাদের ধর্মকে বিলুপ্ত করে দিয়ে ও আসমানের মালিক নাকি একজন আছে, তার দাওয়াত দেয়। কিন্তু তার কর্ণকুহরে কালিমার দাওয়াতের আওয়াজটা গেলে পরে তার দিলি কিছু পরিবর্তন আসছে। দাওয়াতে দাওয়াতে ব্যবধান থাকে। কতজনই তো কত ধর্মের দাওয়াত দেয়। খ্রিস্টান পাদ্রীরা খ্রিস্টান হওয়ার জন্য দাওয়াত দেয়, ইহুদিরা ইহুদ বানানোর জন্য পায়তারা চালায়া তারা বিভিন্ন কৌশলে দাওয়াত দেয়। গ্রামে গ্রামে যা যা লাগে সব কিছু দেয়। আর মুহাম্মাদের উম্মতেরা ওরা কিন্তু কালিমার দাওয়াত দেয়। ওরা একমাত্র আল্লাহর দাওয়াত দেয়। কার দাওয়াত দেয়? মুহাম্মাদের দাওয়াতের নিয়ম কিন্তু ভিন্ন। ওরা নরম মেজাজ নিয়া তাওয়াজুর সাথে নরমাইয়ের সাথে আল্লাহর দাওয়াত দেয়। আল্লাহর এই দাওয়াত মুহাম্মাদের জবান থেকে যখন বের হইছে নরমাইয়ের সাথে বের হইছে, জোরে জবরদস্তিতে নয়, সুন্দর সাবলীল ভাষায় কালিমার দাওয়াত দেয়। ওই সুন্দর কৌশলের দাওয়াত যখন আকসাম ইবনে সাইফির কাছে গেছে, আকসাম ইবনে সাইফির দিলের মধ্যে কি যেন একটা পরিবর্তন আসছে। ও দিলে দিলে ভাবে কত ধর্মের মানুষেরাই কত রকমের দাওয়াত দিল রে, কিন্তু মুহাম্মদ সে যে দাওয়াতটা দেয় ওই দাওয়াতের কৌশলটা তো ভিন্ন দেখলাম। সুন্দর কৌশলে দাওয়াত দেয়, সুন্দর পরিবেশে দাওয়াত দেয়, আবার দাওয়াত দেয় এমন এক মহাসত্তার দাওয়াত দেয় যে মহাসত্তার দেখা যায় না। এমন এক মহাসত্তার দাওয়াত দেয় যে মহাসত্তার জিন্দেগিতে দেখি নাই। তার দিলের মধ্যে কৌতূহল জাগছে, আসলে কি দাওয়াত তার সত্য নাকি দাওয়াত তার মিথ্যা। কৌতূহলে তার ঘুম আসে না, নিদ্রা গেলে পরে ঘুম ভাঙা যায়, আরামের ঘুম হারাম হয়ে গেছে। দুনিয়ার চিন্তা দুনিয়ার ফিকির তার এবার দিন থেকে চলে গেছে। মন্ত্রী পরিষদ যারা আছে, তার দলের নেতৃস্থানীয় যারা আছে সবাইকে নিয়ে বসছে, বলে শুনো রে, তোমরা কি শুনো নাই কুরাইশ বংশ থেকে মুহাম্মদ নামে এক বেটা নতুন এক শরীয়ত নতুন এক ধর্মের দাওয়াত দেয়। এই আওয়াজ কি তোমাদের কোনো করে আসে নাই? কয় আসছে তো। যদি আইসেই থাকে তাহলে তার ব্যাপারে তোমার মন্তব্য কি? সবাই মিলে কয় বাচ্চা নেতা আপনার মন্তব্য কি আপনি আমাদের কাছে একটু পেশ করুন। আকসাম ইবনে সাইফি বলে আমার মন্তব্য পরে আমি আগে তোমাদের কাছে বলতে চাই যে মুহাম্মদ নাকি নতুন একটা শরীয়ত নতুন ধর্মের দাওয়াত দেয়। আমি নিজে তার সাথে গিয়ে মুলাকাত কইরা তার সাথে সাক্ষাৎ কইরা তার এই দাওয়াতের বিষয়টা আমি একটু পরিষ্কার করতে চাই। আল্লাহু আকবার কোন। নিজে সিদ্ধান্ত নিছে মুহাম্মাদের কাছে যাবে। সব জায়গায় শয়তান আছে, প্রতিটা মানুষের সাথেও কিন্তু শয়তান আছে। ভালো কাজ করতে চাইলে আপনি করতে পারবেন না, অতি সহজে পারবেন না। শয়তান প্রথমে কিন্তু সুজা আপনার বুক বরাবর পিস্তল ধরে চায় আপনার ঈমানটা খাইরে নিবে। যদি ঈমান না নিতে পারে তাইলে ভিন্ন কৌশলে আপনার ঈমানি হালত দুর্বল করার জন্য আমল থেকে দূরে রাখে। শয়তান যেমন জিন শয়তান আছে, শয়তান তেমন মানুষ শয়তানেও দুনিয়াতে আছে। জিন শয়তান যেমন আল্লাহ বানাইছে, মানুষ শয়তানও এই জমিনে পায় দলে হাতে পদাচরণ করে।
মানুষ শয়তান আছে। তো আকসাম ইবনে সাইফির সামনে কিছু মানুষ রূপী শয়তান, তার দলের লোকেরা বলে আনতা সাইয়্যিদুনা, আপনি আমাদের নেতা, আপনি আমাদের সর্দার হইয়া আপনি কেমনে মুহাম্মদের কাছে যাইবেন? নেতার তো আলাদা দাম, আলাদা দাপট থাকে, ঠিক কিনা? সমাজের মানুষ যারা নেতৃস্থানীয় ওরা শুধু চেয়ার ছিল, ওরা নিচে বসতে চায় না, ওরা শুধু চেয়ারে বসতে চায়। আপনি নেতৃস্থানীয় ব্যক্তি, সর্দার, কওমের একটা সাধারণ নয়, একটা কওমের সর্দার, কেমনে আপনি নিজে যাইবেন ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে? তা হয় না, হয় না। তার চেয়ে ভালো আপনি তাকে আপনার এই বুঝা পরামর্শের বিষয়টা, দরখাস্তটা নিয়ে আমরা কয়েকজন তার কাছে চলে যাব, আপনার বিষয়গুলো শেয়ার করব, তার কাছে ক্লিয়ার করে নিয়ে আসব। আকসাম ইবনে সাইফি তিনি তাদের পরামর্শটা মাইনা নিয়েছেন। মাইনা নিয়ে দুইজন মানুষ, দুইজন দূত নিয়োগ করছেন। যাও তোমরা ওই যে কুরাইশ বংশের ছেলেটা মুহাম্মদের কাছে যাও, দুইটা বিষয় নিয়ে তোমাদেরকে পাঠাইলাম। কয়টা বিষয় কোন? জোরে কোন, কয়টা বিষয়? আরো জোরে বলেন, কয়টা বিষয়? দুইটা বিষয় নিয়ে যাইবা। পাঠাই দিছে দুই বিষয় নিয়ে দুইজন দূত। মুহাম্মদ আরবীর কাছে গিয়ে বলে, ওগো মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আমরা আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে দুইটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনার দরবারে আসছিলাম। দয়া করে দুইটা প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? বলো। দুই প্রশ্ন হইল, আমাদের সরদার প্রশ্ন করেছে, বলেছে মান আনতা ওয়া মা আনতা, মান আনতা, আপনি কে? আমাদের রাসূল, যদি আমি বলি আপনাদেরকে আমাদের রাসূল উনি কে, আপনারা কি বলবেন? পারেন উত্তর? পারেন? উত্তর শিখবেন। মান আনতা, আপনি কে? দুই নম্বর প্রশ্ন কি? ওয়া মা আনতা, আপনি কি? রাসূল জবাব দেয়, প্রথম প্রশ্নের উত্তর হইল আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। প্রথম প্রশ্নের জবাব কি? আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওয়া মা আনতা, আপনি কি? রাসূল বলেন আমি আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। এক প্রশ্ন, তার উত্তর হইল আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা আমার পরিচয়। আর যদি বলো আমি কি, আমি বাঘ না, আমি বালক না, আমি তোমাদের শত্রু না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তার বান্দা। সুবহানাল্লাহ। তার গোলাম। আওয়াজ দেন, কি বলছি? গোলাম। আপনি তো নিজেকে গোলাম বলতে স্বীকার করেন না, আপনি তো আল্লাহর গোলাম বলতে স্বীকার করেন না। আপনি অমুকের ছেলে অমুক, আমি অমুকের গোলাম অমুক, অমুকের বাদশা, চেয়ারম্যানের বাদশা, এমপির বাদশা, পরিচয় এটা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় ছিল আমি আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। গোলাম হওয়ার দোষী নিও না। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, রাসূল নিজে বলতেন আমি আল্লাহর গোলাম হইয়া গোলামের মতো যে রকম ইবাদত করার দরকার ছিল ওইটা আমি করতে পারি নাই। আমি আল্লাহর একটা গোলাম, নগণ্য একটা গোলাম। আর আপনি দাবি করেন আমি সমাজের নেতা। ঠিক না? আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দুই নম্বর, আমি আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই কথাটা বইলাই
সরকার দু আলম ওই যে আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি ওই আয়াতটাই তাদেরকে বইরা শোনাইতেছে ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত সরকারে দু জাহান দুইজন দূতের সামনে তেলাওয়াত করলে পরে ওই দুইজন দূতের ভিতরে নাড়াচাড়া দিয়ে উঠছে আল্লাহু আকবার। ওদের ভিতরে কিন্তু ঈমান নাই, ওরা কাফের, ওরা বেঈমান, ওদের ভিতরে খুলিজা আঘাত লাগছে। ওরা ডাকতে বলে গো মুহাম্মদ, এমন কি তুমি তোমার জবান থেকে উচ্চারণ কইরা শুনাইলা, দয়া কইরা তুমি আবার ওই তোমার এই বাক্যটা আমাদেরকে শুনায় দেন না। আল্লাহু আকবার জোরে করে বলেন। একটা কাফের দুজন কাফের বলতেছে এমন কি জাদু মাকে আওয়াজ শুনাইছো তোমার জবান থেকে, এই জবানের উচ্চারণটা তোমার সুললিত শুধু সুদর্শন কণ্ঠে তুমি আমাদেরকে আবার শোনাও। আল্লাহর রাসূল কয়েকবার আয়াতটা পয়রা পয়রা তাদের সম্মুখ মানে তেলাওয়াত কইরা শুনায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। দুইজন দূত ওরাও খুব জহির, এই আয়াতটা রাসূলের জবান থেকে শুইনা মুখস্থ কইরা জব্দ কইরা আবার রাসূলের কাছ থেকে বিদায় নিছে। নেতার সামনে যায় বলে ও সামনে সাইফি সরকার, আমাদের সরদার আসছি তো, জবাব নিয়ে আসছি। কি জবাব? মান আনতা, জবাব দিয়েছে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওয়া মা আনতা, জবাব দিয়েছে আমি আল্লাহর বান্দা ও রাসূল। আর কি বলছে? আর বলছে এই যে শুনুন, এমন একটা সুমধুর কণ্ঠে সুদর্শনে এবং সুপরিবেশে আমাদের সম্মুখে কি যেন একটা জাদুময় বাণী শুনাইছে। ওই বাণীটা একটু আপনি শুনে দেখেন না কেমন লাগে। আল্লাহু আকবার কোন। তখন দূতগুলা বলে আকসাম ইবনে সাইফি শুনুন, মুহাম্মদ আমাদেরকে পড়ে শুনাইছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার কোন। এই আয়াতটা যখন তারাও আকসাম ইবনে সাইফির কাছে পড়ছে, আকসাম ইবনে সাইফির কাছে পড়তেই সাথে সাথে তার হৃদয়ের ভিতরে কলিজার ভিতরে ঈমানি ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। ঈমানি ঢেউ শুরু হয়ে গেছে। আকসাম ইবনে সাইফি নেতা হয়ে বলে আমি তোমাদের সরদার, আমি তোমাদের নেতা, আমি নেতা হইয়া তোমাদের কাছে আমি এই ঘোষণা দিতেছি যেই মুহাম্মাদের কাছ থেকে দুই প্রশ্নের জবাব পাইছো, ওই দুই প্রশ্নের জবাবে আমি বুঝে ফেলেছি ওই নবী মুহাম্মদ ও কিন্তু মিথ্যা না, ও সত্যি সত্যি আসমানের মালিকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহু আকবার কোন। ও সত্যি সত্যি আল্লাহর রাসূল। আর যে আয়াত শুনাইছে ওই আয়াত প্রমাণ করে এইটা কখনো মানুষের বাণী হইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। এইটা কখনো মানুষের বাণী হইতে পারে না, এটা অবশ্যই অবশ্যই পরওয়ারদিগার আসমানের মালিকের পক্ষ থেকে। সুতরাং তোমরা সাক্ষী থাকো এই মুহূর্তে আমি মুহাম্মদকে দেখি নাই, সাক্ষাৎ করি নাই, কিন্তু মুহাম্মাদের কালিমা পয়রা আমি আমার ধর্ম ছেড়ে দিয়া এক আল্লাহ বিশ্বাসী হইয়া মুসলমান হইয়া গেলাম। সুবহানাল্লাহ। এই আয়াত শুই নাই কিন্তু তিনি মুসলমান হইছে। ওই আয়াতের মধ্যে কি আছে? কি আছে? এই আয়াতের মধ্যে 6টা জিনিস আছে। কয়টা? জোরে কোন কয়টা? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 6টা আদেশ নিষেধের বিষয় আছে।
আল আমরু বিসালাস ওয়ান নাহিয়ু আন সালাস। আল আমরু বিসালাস তিনটা আদেশ আছে, ওয়ান নাহিয়ু আন সালাস তিনটা নিষেধ আছে। মুফাসসির বলে আল্লাহ যা যা আদেশ করেছেন বান্দার জন্য, এই তিনটা আদেশ যদি মানে তাইলে তিন আদেশের ভিতরে আল্লাহর সব আদেশ ঢুকে যায়। সুবহানাল্লাহ। তিনটা নিষেধ যদি কেউ মানে তাইলে আল্লাহর যা যা নিষেধ আছে এই তিন নিষেধের ভিতরে সব নিষেধ ঢুকে যায়। সুবহানাল্লাহ। তিনটা আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ তোমাকে আদেশ করে বিল আদল ন্যায় বিচারের আদেশ করে, ওয়াল ইহসান ইহসানের আদেশ করে, সুন্দর আচরণের আদেশ করে, আর ওয়া ইতা'i বিল কুরবা আত্মীয়র হক দেওয়ার আদেশ করেছে। ওয়ান নাহিয়ু আন সালাস তিন জিনিসের নিষেধ করেছে। এক হইল ফাহশা অশ্লীলতার থেকে নিষেধ করেছে, ওয়াল মুনকার সমস্ত অপকর্ম খারাপ কর্ম থেকে নিষেধ করেছে, ওয়াল বাগি সীমা লঙ্ঘনতা অবাধ্যতা থেকে নিষেধ করেছে। এরপরে আল্লাহ বলে ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এরপর আল্লাহ তোমাদেরকে ওয়াজ করে, ওয়াজ যাতে করে তোমরা এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। তরজমাটা শুনুন, কয়টা আদেশ করছে? কতগুলো বুঝবেন? কয়টা আদেশ? তিনটা আদেশ আর তিনটা নিষেধ। তিনটা আদেশের ভিতরে সর্বপ্রথম যে আদেশটা আপনাকে আমাকে আল্লাহ করেছে সেটা হচ্ছে আদল করতে হবে। আদল, আদলের তরজমা হচ্ছে সমান করা, সমান। সহজ তরজমা হচ্ছে ইনসাফ করা। ইনসাফ করার জন্য আল্লাহ আপনাকে আদেশ করেছে, ইনসাফ করার জন্য আল্লাহ আমাকে আদেশ করেছে, ইনসাফ করার জন্য আল্লাহ পৃথিবীর সব মানুষকে আদেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। ইনসাফ বুঝেন তো? ইনসাফের আবার ধরন আছে। মুহাম্মদ ইবনে আরবি ইনসাফের ধরন বর্ণনা করেছেন। এই আদল করা, ইনসাফ করা এটা আল্লাহর সাথে হইতে পারে। আল্লাহর সাথে ইনসাফ করার মানে হচ্ছে আল্লাহ যে হুকুক আপনার কাছে দিয়েছে, আল্লাহর হুকুক, আল্লাহর হক আদায় করা, আল্লাহর ইবাদত করা, এটা হচ্ছে আদল করা, আল্লাহর সাথে আদল করা। সুবহানাল্লাহ। আরেকটা আদল হচ্ছে আপনি নিজে নিজের সাথে আদল করবেন, নিজে নিজের সাথে আদল করবেন। কেমন আদল? আপনার আর্থিক এবং আপনার দৈহিক, আপনি আপনার আত্মার প্রতি আদল করবেন, না খেয়ে থাকবেন না। কিফটামি করতে করতে খালি বুড়া মাছ খান। কথা বুঝেন না? টাকা পয়সার অভাব নাই, গরু দুধটা পর্যন্ত বাজারে বিক্রি করে দেন, নিজে খান না, বাচ্চাদেরকে খাওয়াতে দেন না, আর্থিক কষ্ট দেন। অথবা এই আত্মার খোরাকি হচ্ছে জিন্দা রাখার জন্য যে যে কর্ম অপকর্ম দূরে থাকতে হবে তা থেকে নিজেকে বিরত রাখা। নওজোয়ান যুবক ভাই, আত্মাকে কষ্ট দেন, নিজের রূহকে কষ্ট দেন বিভিন্ন কৌশলে, তা থেকে বাঁচিয়ে নিজের আত্মাকে হেফাজত করা। আপনি নিজের আত্মার সাথে আদল করেন। আপনার দেহ লইতে পারেন 1 মণ, লইয়া লাইছেন 2 মণ, কয়লার কাম আসলে পরে 3-4 বস্তা মাথায় লন, যে আচ্ছা 500 না 1500 বালাইছে। দৈহিকভাবে আপনি আপনার নিজের প্রতি আদল করবেন, সমতা রক্ষা করবেন, এটা আল্লাহর আদেশ। 3 নম্বরের আদল, যেটা সহজে বোঝা যায় এবং সহজে আমরা বুঝি। 3 নম্বরের আদল হচ্ছে সমাজের মধ্যে আপনি মানুষ এবং সমস্ত মাখলুকাতের সাথে সমতা রক্ষা করবেন। সুবহানাল্লাহ। মানুষ এবং অন্যান্য প্রাণীদের সাথে সমতা রক্ষা করা, মানুষের সাথে ন্যায় বিচার কায়েম করা। সুবহানাল্লাহ। ন্যায় বিচার বুঝেন তো? আদল করা, ন্যায় বিচার কায়েম করা, এটা আপনার উপর আল্লাহ ফরজ করে দিয়েছে। ফরজ
আপনি কারো উপর অবিচার করবেন না, ন্যায় বিচার করবেন। আপনার ঘরে যদি একটা বিড়াল ছানা থাকে, বিড়ালের বাচ্চাও থাকে, তাকে না খাওয়াইয়া রাখবেন না, তাকে নিজের পায়ের তলে রাইখা প্রয়োজনে আপনার পেট থেকে খাবার না দিতে পারলেও আপনি মাছটাকে তাকে খাদা 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 তাকে দিবেন, ওইটা তার সাথে আদল করে তার হক রক্ষা করবেন। একটা প্রাণীর সাথে আদল করে ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ বলেন, এটার নামই মানবতা। মানবতা শুধু মানুষ মানুষের সাথে দেখাবে না, মানবতা হচ্ছে একটা আদলা প্রাণীও যদি হয়, একটা পিপিলিকাও যদি হয়, ওই পিপিলিকার সাথেও মানবতা দেখাইতে হয়। একটা কুকুর যদি আপনার পিছনের দরওয়াজায় দরওয়াজায় ঘুরে, তার সাথেও মানবতা দেখান লাগে, ওইটা আপনার উপর আমার উপর আবশ্যকীয় বিষয়। কুকুর আপনার অধীনে থাকলে তার সাথেও আদল রক্ষা করা লাগে। এই জন্য বুখারী শরীফের হাদিসে আছে, এক বেশ্যা মহিলা কুকুরের সাথে ইনসাফ কায়েম করে, আদল করে, ও বেশ্যা মহিলা, জিনাকারী মহিলা, ও জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মানুষেরা ন্যায় বিচার করে তো, ইনসাফ কায়েম আমাদের সমাজে আছে তো? কথাগুলো বুঝেন না? আপনারা জোরে আওয়াজ দিবেন, মাইকের আওয়াজটা একটু সুন্দর করেন। কই অপারেটর কোথায়? এভাবে মাইকের আওয়াজ চলে নাকি? মাহফিল চলে? ইনসাফ কায়েম করবেন, ওইটা আল্লাহর আদেশ, মালিকের আদেশ। ওই আদেশ আপনার আমার মধ্যে আছে তো? আমাদের সমাজের মধ্যে আছে তো? আমাদের সমাজের মধ্যে ইনসাফ কায়েম নাই। আমাদের সমাজের মানুষের হচ্ছে একটা চার বিনিময়ে আদল আসমানে উঠে যায়। ঠিক কিনা জোরে খান? একটা চার বিনিময়ে আদল আসমানে চলে যায়। আর এই জমানায়, এই যুগে আমাদের সমাজের প্রতিনিধি যারা নেতৃস্থানীয় লোক, যারা নেতৃত্ব দেয় সমাজের মধ্যে, নেতৃত্বের ছাড় দখল করেছে, তাদের হাল যদি বেহাল হয়, আদল ইনসাফ যদি 5 টাকার বদলে তাদের আসমানে চলে যায়, তাহলে ওই সমাজে শান্তি আসবে নাকি দুঃখ আসবে? দুঃখ আসবে। এমন সময়, এমন যুগ পার হয়েছে, যে যুগের মধ্যে আদল কায়েম ছিল, ইনসাফ কায়েম ছিল, বছরকে বছর ইনসাফ কায়েম থাকার কারণে কাজীর টেবিলের মধ্যে বিচারের মামলা দায়ের আসে নাই। আল্লাহু আকবার। আর যদি কখনো কখনো বিচার কার্য আসছে, আদল কায়েম করেছে, ও হোক না নিজের ছেলে, হোক না নিজের বাবা, হোক না নিজের স্ত্রী, হোক না নিজের ভাই, যত আত্মীয়, যত নিকটের আত্মীয় স্বজন হোক না কেন, আল্লাহর ভয়ে আদল কায়েম করার জন্য নিজের আত্মীয় হওয়ার পরেও, নিজের সন্তান হওয়ার পরেও তাকে যতটুকু হক লাগানো দরকার ততটুকু হক লাগিয়েছে। আল্লাহু আকবার। যেমন উমরের আদলের কথা আপনারা শুনে থাকেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ইনসাফ কায়েম করার জন্য, এই জন্য এক riwayat এমন কথা আছে, আবু বকরের জামানায় যখন আবু বকর খলিফাতুল মুসলিমিন, তখন হযরত উমরকে কাজীর দায়িত্ব দেওয়া হয়েছে, বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু উমর তো রাগী মানুষ ছিলেন, 2 বছর পার হইছে, বড় জটিল কোন বিচার উমরের টেবিলে আসে নাই। আল্লাহু আকবার কান। জটিল কোন বিচার 2 বছরের ভিতরে তার টেবিলে আসে নাই। শেষ পর্যন্ত গিয়ে আমিরুল মুমিনিন বলে, সিদ্দিক আকবর, নেন আপনার পদ নিয়ে নেন, আমার এই পদের দরকার নাই। সুবহানাল্লাহ কান। আর আপনি মসজিদের মুসল্লি হবেন লেগে যুদ্ধ করেন, মাদ্রাসা সভাপতি হবেন লেগে মাইর করে, সমাজের প্রতিনিধি হইবার লাগে যত টাকা লাগে খাইবে করে। উমর 2 বছর কাজী ছিল, কাজী 2 বছর পরে সিদ্দিক আকবরকে গিয়ে বলে, সিদ্দিক আকবর, তোমার এই পদের আমার দরকার নাই। কেন গো সিদ্দিক আকবর? দুনিয়ার মানুষ তো চেয়ার দখলের জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার মানুষ তো পদ পাওয়ার জন্য পাগল হয়ে যায়, দিশাহারা হয়ে যায়। তুমি একটা এত বড় দামি পদ পাওয়ার জন্য নিতে রাজি না? একটা বিচারকের কতটুকু সম্মান থাকে, একটা বিচারকের কতটুকু ক্ষমতা থাকে জানেন আপনি? একটা বিচারকে যদি অবিচার করার জন্য যত বড় মন্ত্রী হোক না কেন, যত বড় মন্ত্রী পরিষদের সদস্য হোক না কেন, ও যদি চায় ও কাঠগড়ায় দাঁড়িয়ে তার বিচার করবে, এই ক্ষমতা বিচারকের আছে। ঠিক কিনা জোরে বলেন? যারা রাজনীতি করেন বুঝেন না?
প্রধানমন্ত্রীকে যদি হাজির করানো লাগে ওই ক্ষমতাও তার থাকে। একটা ওয়াকা বলে বাচ্চা হারুনুর রশিদের নাম আপনারা শুনছেন? বাচ্চা হারুনুর রশিদ দেশের বাচ্চা, চল্লুগুলো বাচ্চা না, পুরো দেশের বাচ্চা। বাচ্চা হারুনুর রশিদ তার বিবি জুবাইদা, বাদশাও যেমন আল্লাহওয়ালা, বিবি জুবাইদাও বড় আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। শুধু বাদশা বললে, বাদশা হারুনুর রশিদ বললে শুধু বাদশা হারুনুর রশিদ না, রাহমাতুল্লাহ আলাইহি লাগালে। কেন বাদশা হারুনুর রশিদ সাধারণ মানুষ না, সাধারণ কোন বাদশা ছিলেন না। বাদশা হারুনুর রশিদ উনি একজন আলেম ছিলেন। আল্লাহু আকবার। আর আপনার সমাজে আলেমকে দেখতেই পারেন, মেম্বারে দাঁড়িয়ে কইরা গুসকাবে লাগি দাঁড়াইছে আলেম। আরিমা বাদশা হারুনুর রশিদ একজন বাদশার নাম। বাদশা হারুনুর রশিদ একজন আল্লাহওয়ালা, আল্লাহর প্যারা বুজুর্গ বান্দার নাম। বাদশা হারুনুর রশিদ হাদিস পড়নে ওয়ালা একজন মুহাদ্দিসের নাম। আল্লাহু আকবার। বাদশা হারুনুর রশিদ আল্লাহর একজন খাঁটি প্যারা বুজুর্গ ছিল। ঠিক তদ্রুপ তার যে রানী, তার যে বউ স্ত্রী জুবাইদাও কিন্তু আল্লাহওয়ালা খুব কম ছিল না, অনেক বড়ই ছিল। বলা হয় জুবাইদা আপনার স্ত্রী, তুমি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, আপনার কথাই শুনে না। বাদশা হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদা কত আল্লাহওয়ালা বুজুর্গি বান্দি ছিল। বলা হয় তার ঘরের মধ্যে, তার বাড়ির মধ্যে প্রতিটা জায়গায় জায়গায়, দাপে দাপে, গাটলায় গাটলায়, দরওয়াজায় দরওয়াজায়, গেটে গেটে জুবাইদা এক একটা হাফেজে কুরআন দাঁড় করায়া রাখতো। বিভিন্ন মার্কেটে গেলে দেখবেন সাউন্ড সিস্টেম, নিচতলায় যে গান বাজে, দ্বিতীয় তলাতে একই গান, তৃতীয় তলাতে একই গান বাজে না, এমন মার্কেটে সাউন্ড সিস্টেম করে জুবাইদা হাফেজে কুরআনকে দাঁড় করায়া করায়া রাখতো। কেউ যায় বলে, ও রানী, আপনি আপনার গাটলায় দরওয়াজায় দরওয়াজায়, জায়গায় জায়গায় হাফেজে কুরআনকে কেন দাঁড় করায়া রাখেন? এই জন্যই রাখি, এই জন্যই রাখি, আমি আল্লাহর একটা বান্দি। আল্লাহু আকবার। বান্দি করবেন, আমি কিন্তু বাদশাহ রানী হিসেবে দেশেই পরিচয় আমার আসল না। আমার আসল পরিচয় হলো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে তার গোলামির জন্য পাঠাইছে। আমার ক্ষমতা আছে বিদায় আমি বেপরদায় চলবো, ক্ষমতা দেখায়া দেখায়া বুক ফুলায়া চলবো তা হয় না। দরওয়াজায় দরওয়াজায় আমি আল্লাহর প্যারা কিছু হাফিজুল কুরআন দাঁড় করে রাখছি। আমি রানী যেই দিকে যাইব, যেই দরওয়াজায় দেই বের হইব, ওই দরওয়াজায় বের হইয়াই যেন ওই দরওয়াজায় যাইতে না যাইতে আমি যেন আল্লাহর কালামের আওয়াজ শুনি। আমি যেই গাটলায় যাইব, আমি যেই গেট দিয়ে বের হইব, প্রতিটা গাটলায় দরওয়াজায় গেইটে গেইটে এক একটা হাফেজে কুরআন দাঁড় করায়া রেখেছি। সর্বক্ষণ আমার কর্ণকুহরে যেন আল্লাহর কোরআনের আওয়াজ যায়। আল্লাহু আকবার। আর আপনার স্ত্রী তো সারা রাত ভর ইয়ারফোন লাগায়া টিভি সিনেমার গান শুনে কাটায়, সকাল বেলায় ওই গানের আওয়াজে তার ঘুম ভাঙা যায়। এমন একজন বুজুর্গি বান্দি, শুধু তা না, মুফাসসিরিনে কেরাম উদাহরণ সব ওয়াকাত আছে। এমন এমন আল্লাহর বুজুর্গি বান্দি, যে বান্দি নাকি দুনিয়ার জমিনে তাইকে এক আনা দিয়ে জান্নাত কিনে ফলাইছে। সুবহানাল্লাহ। এক আনা দিয়া জান্নাত কিনা বানাইছে। এই জুবাইদা আর বাদশা দুইজনেই একবার সমুদ্র সৈকত দিয়ে হাইটা হাইটা যায়। সমুদ্রের পার দিয়ে মৃদ সুন্দর প্রকৃতির বাতাস খায়া খায়া দুজন যখন হাইটা যায়, সামনে গিয়া দেখে একটা পাগল আওলা কেশ, পাগল বেশ। দুনিয়ার কিছু মানুষ দেখবেন ওরা টুপি লাগাইছে, দাড়ি রাখছে, পাঞ্জাবি লাগাইছে, রুমাল লাগাইছে, তো বলে ওর খায়া দায়া কাম
কাম নাই ও খালি শুধু দাড়ি টুপি রাইকা বয়স হয় নাই এখনই শুধু ওয়াজ আর মাহফিলে দৌড়ায় বিয়ে করে নাই মাহফিলে দৌড়ায় ও পাগল হইছে কয় না এমন পাগলের ঘোষণা কাফেররা রাসূলকে দেয় নাই জোরে বলেন দেয় নাই জোরে বলেন দেয় নাই এমন একজন আওলা কেশ পাগল বেশের বান্দা নাম তার বাহলুল যাকে বাহলুল মাজনুন বলে চিনতো পাগল বাহলুল সমুদ্র সৈকতে পানি দিয়ে ঘর বানায় ছোট ছোট বাচ্চারা দেখছেন না ছোট ছোট টুলিপাতি খেলে বালি দিয়া নিজেই ঘর বানায় আবার ভাঙে বালি দিয়ে ঘর বানায় আবার ভাঙে তো সুন্দর কইরা ঘর বানায় কোটা কোটা সাজাইছে বাদশা হাইটা যায় রানী হাইটা যায় গিয়ে বলে কিরে বাহলুল সমুদ্র সৈকতে তোমাকে বালি দিয়ে ঘর বানাইতে দেখা যায় তুমি কি আসলে একটা পাগল নাকি ছোট মানুষের মতো বালি দিয়ে ঘর বানাও কি করো আসলে ঘর বানাই তো এটা কিসের ঘর কইটা জান্নাতের ঘর সুবহানাল্লাহ আরো জোরে বল সুবহানাল্লাহ এটা জান্নাতের ঘর জান্নাত বানাই জান্নাত কয় এতদিন তোমাকে মনে করতাম তুমি ব্যাকল কিন্তু এত ইয়াকিন থেকে বিশ্বাস করতাম না এখন যে এত মাটি দিয়ে বালি দিয়ে ঘর বানায় বলো জান্নাত বানাও মিয়া জান্নাত কি সাধারণ নাকি হাদিসে আছে জান্নাতের একটা ইটের দাম কত হবে 7 আসমান 7 জমিন তার ভিতরে যত কিছু আছে সব বিক্রি করে দিও যদি কয় একটা ইট কিনমুখ সম্ভব না আল্লাহু আকবার এই মা তুমি এত বড় জান্নাত বানাই লিতেছো দুনিয়ার বালি দিয়ে কয় হ্যাঁ বিশ্বাস হয় না কয় না আমার তো বিশ্বাস হয় না কয় বিশ্বাস যদি না হয় কিছু করার নাই কিন্তু সত্যি সত্যি এটা জান্নাত পাশ থেকে জুবাইদা বলে তো তোমার জান্নাতের দাম কত কয় জান্নাতের দাম বেশি না রে বোন জান্নাতের দাম মাত্র একখানা জোরে বল আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার কয় আনা এখন কি একখানা চলে নাকি কয় জান্নাতের দাম মাত্র একখানা কিন্তু জুবাইদা কিন্তু আল্লাহর বান্দি কয় যদি একখানাই হয় তোমার জান্নাত আমার কাছে বিক্রয় করবানি কয় হ্যাঁ একখানা দিয়ে বিক্রয় করব কয় নেও একখানা নেও জান্নাত একখানা দিয়ে জান্নাত কিনছে খেড়া জুরবান কে একখানা দিয়ে জান্নাত কিনে গেল চলে গেছে বাদশা বলে কি রানী তুমিও দেখা যায় বাহলুলের মতো পাগল হইছো একখানা দিয়ে কি জান্নাত পাওয়া যায় নাকি যে জান্নাত দুনিয়ার সব কিছু দিকে দিয়েও পাওয়া যাবে না আল্লাহু আকবার কয় কিনলাম দেখি আল্লাহ কি করে রাতের বেলায় বাড়িতে গিয়ে আর রানী আর রাজা দুজনেই একসাথে ঘুমিয়ে গেছে রাতের বেলায় ঘুমিয়ে গেলে পরে বাদশা স্বপ্ন যুগে চলে গেছে স্বপ্নে দেখে বাদশা এবার পরখালে জান্নাতের দরওয়াজা দিয়া জান্নাতের গেটের আশেপাশে দেয়ালের আশেপাশে হাইটা ঘুরে হাঁটতে হাঁটতে জান্নাতের গেট পর্যন্ত যায় দেখে গেট লাগানো কিন্তু গেট লাগানো অনেক সুন্দর অবয়ব আকৃতির একটা গেট বাদশা হারুনুর রশিদ স্বপ্নে এই সুন্দর গেট দেখা দুই পাশে দারওয়ান দাঁড়ায় রইছে বলে কিরে ভাই এটা কার ঘর এটা ঘর না এটা আখিরাতের জান্নাত আল্লাহু আকবার তো আখিরাতের জান্নাতে যদি হয় কার জান্নাত কয় এটা জুবাইদার জান্নাত আল্লাহু আকবার জুবাইদার জান্নাত কয় জুবাইদার যদি হয় জান্নাত তাহলে আমি জুবাইদার স্বামী দরজা খুলো পাওয়ার দেখা দুনিয়াতে কিন্তু স্বামী স্ত্রীর ঘরে যাইতে কোনো বাধা নাই স্বামী যখন স্ত্রীকে ডাকবে স্ত্রী কিন্তু দৌড়ে আসবে সব কাজ কর্ম ফেলে দিয়ে দৌড়ে আসবে ও ভদ্র স্ত্রী আর যে স্ত্রী স্বামী ডাকার পরেও আসে না রাসূল বলেন ও দায়ুস কি বলেন দায়ুস তো বাদশা বলে আমার স্ত্রীর জান্নাত দরজা খুলো খবরদার এটা কিন্তু দুনিয়া না এটা হইল আখিরাত আল্লাহু আকবার দুনিয়া না দুনিয়ার বিধান হইল স্ত্রী যেথায় থাকবে স্বামীর সাথেই থাকবে স্বামী যেথায় থাকবে স্ত্রীর সাথেই থাকবে কিন্তু আখিরাত ভিন্ন ঈমান যদি কারো ভালো থাকে তাইলে ও জান্নাতে যাবে কারো ঈমান যদি দুর্বল হয় কারো আমল যদি দুর্বল হয় ও জাহান্নামে যাবে স্বামী স্ত্রী হইলেও ওইখানে কিন্তু ফাসলা পয়দা হবে বেটাগিরি চলবে না
যাও জুবাইদা জান্নাত ক্রয় করে আনিছে, জুবাইদার জান্নাতে জুবাইদা তোমাকে তোমার জন্য জান্নাতের চাবি নাই, দরজা খুলে দেওয়া যাবে না। এমন সময় হঠাৎ কইরা বাদশা হারুন রশিদের ঘুম ভেঙে গেছে, পেরেশান হয়ে গেছে। ঘুম ভাঙলে পরে জুবাইদাকে ডেকে বলে, রানী স্বপ্নে যুগে আমি কি দেখলাম? ও কি দেখলেন? আমি স্বপ্নে যুগে দেখলাম তুমি জান্নাতের ভিতরে বেড়াইতেছো। সুবহানাল্লাহ কোন। আমি ঢুকতে চাইলে আমাকে জান্নাতের গেট খুলে দেওয়া হয় নাই, ঢুকতে পারি নাই। এমন কি আমল করলা যে আমল দিয়ে তুমি জান্নাত কিনে ফেলেছো? এবার বিবি বলে, স্বামী গো, জীবনে এমন কি আমল করেছে আমার তো বড় জানা নাই, যেই আমলে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। কিন্তু আমার মনে হয় ওই যে কিছুদিন আগে, ওই যে গতকালকে আমি ওই সমুদ্রের পার থেকে বাহলুল নামক মাটি দিয়ে বালি দিয়ে যে জান্নাত বানাইছে, ওই জান্নাত আমি 1 আনা দিয়া ক্রয় করে নিয়েছিলাম। ওইটা কি আল্লাহ আমাকে জান্নাত হিসেবে দিয়ে দিল নাকি? সুবহানাল্লাহ কোন। বাদশার মনের মধ্যে এবার কৌতূহল জাগছে, চিন্তায় পড়ে গেছে, হ্যাঁ আল্লাহ যদি কাউরে জান্নাত দেওয়া লাগে, পাহাড় পরিমাণ আমলের দরকার নাই। কারণ পাহাড় পরিমাণ আমল দিয়াও কেউ কোনদিন জান্নাতের 1 ফোঁটা পানি ক্রয় করতে পারবে না, ঠিক কিনা জোরে গান। বাদশা এবার বলে, তাই হয় তাহলে আমি একটা জান্নাত কিনবো। দৌড়ে গেছে সমুদ্রে পড়ে, স্ত্রীকে নিয়ে গেলে পরে এবারও গিয়ে বলে, বাহলুল মাটি আর বালি দিয়া জান্নাত বানায়। গিয়ে বলে, বাহলুল রে জান্নাত বিক্রি করবা নাকি? গতকাল মস্কারা করছিল, আজকে বলে জান্নাত বিক্রি করবা নাকি? কয় বিক্রি করার জন্য বানাইছি। কোনেও একানা। আল্লাহু আকবার কোন। জোরে বলেন আল্লাহু আকবার। কোনেও একানা। খবরদার, সাবধান। একানা দিয়া তুমি বাজারে গেলে মাছ কিনতে পারো কি? একানা দিয়া তুমি বাজার করতে পারো কি? যেই জান্নাতের একটা ইটের দাম সারা দুনিয়া মিলে হয় না, ওই জান্নাত কেনার জন্য এখানে নিয়ে আসছো। 1 আনা দিয়া কি জান্নাত বিক্রয় করে দেব মনে করছো? গতকালকে রানীর কাছে বিক্রয় করলাই, কয় তার একটা কারণ আছে। কারণ কি? রানী তো গতকাল নিজে কোনো দ্বিধাবোধ ছাড়াই আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর জান্নাতে যাওয়ার আশা নিয়ে, আল্লাহর উপর মহব্বত নিয়ে নিজে 1 আনা আমাকে দান করে দিয়ে আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার আশায় 1 আনা আমাকে দিয়ে আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে ও আমাকে 1 আনা দান করেছিল। ওইটা কিন্তু ও লোভে দেয় না, দিল থেকে দিয়েছিল। এই জন্য আমি তার কাছে 1 আনা দিয়া জান্নাত বিক্রয় করেছিলাম। কিন্তু বাদশা গো, তুমি মস্করা করেছিলা। আজকে স্বপ্নে যুগে জান্নাত দেইকা তুমি 1 আনা দিয়া জান্নাত কিনতে আসছো। তুমি আসলে একটা লোভী মানুষ। তুমি আসলে জান্নাতের জন্য আসো নাই, লোভে 1 আনা দিয়া জান্নাত কেনার জন্য আসছো। আল্লাহর কাছে লোভের দাম নাই। কেউ যদি দিল থেকে 1টা পয়সা আল্লাহর রাস্তা দান করে দেয়, ওই দিলের 1 পয়সার দাম আল্লাহর কাছে কত। আর কেউ যদি দিল খারাপ রাইখা পুরা পৃথিবী আল্লাহকে দান করে, ওই পুরা পৃথিবীর দামের চেয়ে 1টা আনা আল্লাহর কাছে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই মহিলা জুবাইদা একবার মামলা করছে, সংক্ষেপে শেষ করে দিচ্ছে। ওই জুবাইদা একবার মামলা করছে কাজীর দরবারে। ওই যুগের কাজী কে? সাধারণ কাজী না, বক্কর চক্কর কাজী না, ঘুষ খাওয়ানো কাজী না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়ায়া অল্প কিছু নিয়েই কুকুরের মুখে হাত দিলে যেই রকম হয়, ওই রকমের না। রাতের গভীরে পিছনের দরওয়াজা দিয়ে কিছু দিয়ে আসলে পরের দিন ফয়সালা পাল্টে যায়, এমন কাজী না। আর যদি কাজী এমন হয়, যদি কাজী পুতুল কাজী হয়, পুতুল বিচারক হয়, যেই পুতুল বিচারক বিচারের মস্তদের সামনে বৈশাও নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের ক্ষমতাকে দুলিশাত করে অন্যের হাতে তুলে দেয়, তাহলে ওই কাজী বাদশাকে রাজ দরবারে ডাকে আনবে দূরের কথা, তো ও একটা চুরের বিচারক করতে পারে, ঠিক কি আছে? ওই যুগের কাজী হচ্ছে কাজীউল কুজ্জাত।
আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আহনাফের মাযহাবের মধ্যে যে সমস্ত ইমামের ফতোয়া বেশি গ্রহণযোগ্য সাহেবাইন, এর মধ্যে একজন ইমাম হচ্ছে ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, সুযোগ্য শাগরেদ ইমামে আবু হানিফার সুযোগ্য শাগরেদ। শাগরেদ উস্তাদ যেমন হয় শাগরেদ তেমন হয়। আমাদের উস্তাদও আমাকে পড়িয়েছে, আমাদেরকে পড়িয়ে মসজিদে বসিয়েছে, কোনদিন আপনাদের সাথে মক্করবাজি করে নাই। বিশ্বাস ইয়াকিন রাখবেন, উস্তাদের কাছ থেকে এইগুলা শিখি নাই, মক্করবাজি শিখি নাই, দুষ্টামি শিখি নাই, গীবত শিখি নাই, মানুষের সামনে দুষ্টামি করতে শিখি নাই। বলি ওই কথাগুলো উস্তাদের কাছ থেকে শুনে শুনে তাকরার স্বরূপ আপনাদের কাছে শোনাই। কাজী উল-কুজ্জাত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ প্রধান বিচারক, মামলা করছে স্বামীর নামে জুবাইদা, কার নামে? এই যুগে যারা চেয়ারম্যান মেম্বারই আছে, অফিসে যায় যদি ইউনিয়ন অফিসে যায় যদি জিজ্ঞেস করা হয় আজকে কয়টা বিচার আসছে, 20টা, তো অধিকাংশ 15টা বিচার পাওয়া যাবে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, ঠিক না? কাজী উল-কুজ্জাতের কাছে বিচার দায়ের করছে জুবাইদা, কার নামে? বাদশা হারুনুর রশিদের নামে। গিয়ে বলতেছে, বাদশা কাজী আপনি তো প্রধান বিচারক, আপনি আপনার ক্ষমতা অনুযায়ী আমি আমার স্বামী বাদশা হারুনুর রশিদের নামে বিচার দায়ের করলাম, মামলা করলাম, তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তার বিচার করবেন। আল্লাহু আকবার। তো মামলা কি? তো মামলা হইল আমি আমার বাবার বাড়িতে বেড়াইতে গেলে পরে আমার বেডরুমে আমার বিছানায় বাদশা তার গোলাম দাসীকে নিয়ে শুইল কেন? এক যুগে এমন ছিল গোলাম দাসীদের সাথে তেমন ব্যবহার আচরণ করা যাইতো যেমন ব্যবহার আচরণ স্ত্রীর সাথে করা যায়। আল্লাহু আকবার। এটা শরীয়তের মাসআলা, এই যুগে আর নাই। কোন স্ত্রী এটা সয় না স্বামী আরেকটা বিয়ে করে, কোন স্ত্রী এটা সইতে পারে? তো বলতেছে বাচ্চা হওয়ার পরেও আমার বিছানায় ও তার দাসী নিয়ে থাকবে ভিন্ন রুমে থাক, আমার রুমে থাকলো কেন? কেমনে টের পাইছো? আলামতে টের পাইছো। কাজী উল-কুজ্জাত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি পুতুল বিচারক না, তো পুতুল বিচারক না, চেয়ারের মধ্যে বসিয়ে ও রাজ দরবারের প্রধান মন্ত্রীকে দেখে আনার ক্ষমতা তার আছে। এটা সর্বকালের সর্বযুগের সমস্ত বিচারককে এই ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। ও সঠিক বিচারের জন্য যত বড় উঁচু মাপের হোক না কেন তার সামনে আইসা তাকে যদি দুররা মারা লাগে দুররা মেরে হলেও তার বিচার করে ছেড়ে দেবে। আল্লাহু আকবার। কাজী উল-কুজ্জাত দুধ পাঠাইয়া বাদশাকে আনছে, বাদশা এবার কাঠগড়ায় দাঁড়াইছে, তো বিচার শুরু হয়েছে। বলতেছে বাদশা আপনার নামে বিচার, আপনি দাসী নিয়া আপনার স্ত্রীর ঘরের মধ্যে ঢুইকা ঘুমাইলেন কেন? আল্লাহর কসম আমি তার ঘরে ঢুকিও নেই। আল্লাহু আকবার। তো বলতেছে জুবাইদা কেমনে বুঝছেন? আলামতে বুঝছি, আলামতে বুঝছি উনি আমার ঘরে ঢুকছে, ঘুমাইছে দাসী লইয়া। কাজী উল-কুজ্জাত নিজে বলে স্বাভাবিক জ্ঞান না, তুমি তো উপরে দিকে বিচার করে ফেলো, মিথ্যা হাসা সত্য আর মিথ্যা যাচাই বাছাই না কইরা যার সাথে তোমার মহব্বত আর প্রীতি আছে, ভালোবাসা আছে, চা খাওয়াইতে পারে দোকানে যাইয়া ওর কথা মিথ্যা হইলে ও সত্য বানায়া ওই মিথ্যাটাকে তুমি সত্য বইলা ঘোষণা দিয়ে দাও। তুমি সমাজের প্রতিনিধি হইছো অথবা সমাজ নেতা হইছো বইলাই এই ক্ষমতা দেখাও। কাঠগড়ায় হাসরের ময়দানে কিন্তু আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। তোমার কারণে একটা সমাজ নষ্ট হয়, তোমার কারণে একটা এলাকা নষ্ট হয়, রাষ্ট্রপ্রধান তুমি খারাপ হওয়ার কারণে রাষ্ট্রের মানুষরা ধ্বংস হয়, এই রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা পয়দা হয়, ঠিক কিনা? জোরে করে কান। ইমাম আবু ইউসুফ বলে জুবাইদা তাইলে আমি নিজে তোমার ঘরে যাব, আমি নিজে গিয়ে প্রদর্শনী করে তোমার ঘরটা একটু দেখে আসতে চাই। বাদশা নিজে এবার কাজী উল-কুজ্জাত ইমাম আবু ইউসুফ নিজে জুবাইদার রুমে যায় ঢুকছে, কিন্তু জুবাইদার রুমে ঢুকে দেখে না বাদশা তো ঢুকেই নাই। কেমনে বুঝছে?
মানুষের নুতফা যেটা স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যেই নুতফা আছে ওই নুতফা, আর চানচরা ছিলেন তো চানচরা, ওই চানচরার বুকের দুধ, এই দুইটা একরকম। বাদশা ঘরের উপরের দিকে তাকায় দেখে চানচরা বাধা বাচ্ছে, বাচ্চা দৌড়াইছে। ইমাম আবু ইউসুফ এবার প্রদর্শনী করে চলে আসছে, বলে জুবাইদা বাদশা মিথ্যা বলে নাই, ও কিন্তু মৃত্যুর বাদশা না। ও যদি মৃত্যুর বাদশা হইতো, যদি নিজের ক্ষমতায় চাইতো, তাইলে আমি কাজীল কুজাত হইল কি, ও বাদশা হইয়াও আমার উপর জুলুম করার ক্ষমতা তার আছে, ঠিক না? আমি ঢুকে দেখেছি আসলে তোমার ঘরে প্রবেশ করে নাই। আসল কথা হইল তোমার ঘরের মধ্যে চাঞ্চরা যে বাসা বেঁধেছে, বাসা বাইদা বাচ্চা উঠাইলে ওই চাঞ্চরা তার বাচ্চাকে যেই দুগ্গ পান করাইছে, ওই দুগ্গের কিছু ফোঁটা তোমার বিছানায় পড়ছে। আসল বাচ্চা তোমার ঘরে যায় না। কিন্তু কথা হইল একজন বিছানা ইনসাফ কায়েমের জন্য গ্রামের সাধারণ মানুষ নাকি পুরা রাষ্ট্রের বাদশাকে আদালতে হাজির করছে? জোরে করে কোন কারে কারে? যে রাজত্বের মর্যাদা, যে রাজত্বের সিংহাসনে বসা ওই রাজাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সঠিক বিচার কায়েম করে ফেলেছে, আদালত কায়েম করে ফেলেছে, পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে ইনসাফ কায়েম করবা তো এইভাবে করো, তুমি নেতৃত্ব দিবাই তো এইভাবে দিবাই, সমাজের মাঝে তোমার ক্ষমতা আছে তো ক্ষমতা এইভাবে খাটাইবা। নিজের বাহুর বলে, টাকার বলে, অর্থের বলে, বংশের বলে, জনবল বলে প্রভাব খাটাইবাই না। প্রভাব যদি কাটাইতে হইতো, আমি বাদশা হারুন রশিদের ক্ষমতা কম ছিল না, ঠিক কিনা? জোরে কোন। এই যে আদল করা চাই, আদল করা আপনার আমার উপর একটা দায়িত্ব। এই আদল করাটা ওইটা শুধু বাদশাই করবে? আপনি পরিবারের প্রতিনিধি হিসাবে, আপনি পরিবারের অভিভাবক হিসাবে, আপনার পরিবারস্থ যে সমস্ত আহলে ইয়াল আছে তাদের সাথে আপনি আদল করতে হবে। আপনার বংশের মধ্যে আপনার নেতা ওর হক মাইরে খাইবেন না, ভাইয়ের হক মাইরে খাইবেন না, তার সাথে আদল করতে হবে। সমাজের নেতা আপনি সমাজের সাথে আদল করবেন, আপনি রাষ্ট্রের রাষ্ট্রের সাথে আদল করবেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ আদেশ করেছেন মানুষ যেন মানুষের সাথে আদল করে। দুই নম্বর ইহসান, অনুগ্রহ করা, একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া, অনুগ্রহ করা, একে অন্যের প্রতি দয়াদ্র হওয়া। তিন নম্বর হচ্ছে আত্মীয়দের হক দেওয়া, ভাইয়ের হক মাইরা খান, বোনের হক মাইরা খান, ভাইয়ের হক মাইরা খান, বোনকে বিয়ে দেওয়ার পর বলেন তোর পিছনে বাবার কত টাকা পয়সা অর্থ ব্যয় করলাম, এবার তোকে বিয়ে দিলাম, ওতে অনেক টাকা পয়সা খরচ করে যা, অনেক কিছু তো করলাম, মাফ করে দিস। এইগুলা করবেন না, এটা করা কখনো যুক্তিসঙ্গত নয়, এটা তার হক তাকে দিয়ে দিবেন। এই তিনটা আদেশ আল্লাহ আপনাকে করেছে, তিনটা নিষেধ করেছে। ফাহিশা কাজ করবেন না। ফাহিশা কাজ কি? ফাহিশা কাজ হচ্ছে এমন কাজ যেই কাজগুলা পৃথিবীর সব মানুষই খারাপ মনে করে, শুধু মুসলমান না, একজন বেঈমানও খারাপ মনে করে। যেমন চুরি করা, মিথ্যা বলা, মিথ্যা গীবত শেখানো। এই মিথ্যা আর গীবত শেখানোর অবস্থাটা যেভাবে আম মানুষের মধ্যে ছিল, ওইটা এই যুগে ইদানিং কালে টুপি দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালাদের মুখেও চলে আসছে। খবরদার, খবরদার, সাবধান হয়ে যান। এই মিথ্যা গীবত শেখা করা যাবে না। কেউ যদি এমন কার্য করে ফেলে, ফতোয়ার কিতাবের ভাষায় তাকে ফাসিক বলা হয়। এই ফাসিক ব্যক্তি সমাজের কখনো নেতৃত্ব দিতে পারে না। ও ফাসিক ব্যক্তি যদি অন্তত মসজিদের মেহরাবের ভিতরে ইমামতির জন্য ঢুকে যায়, ওর পিছনে নামাজ পড়া হারাম হয়ে যায়। ফতোয়ার একাধিক কিতাব গেটে গেটে আপনাদেরকে মাসআলা বলে দিলাম। যেই ফাসিক ইমাম ইমামতি করে, ওই ফাসিক ইমামের পিছনে যদি আপনি দাঁড়ায় নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। ভিন্ন মসজিদে যায় হলেও নামাজ আদায় করবেন, তার পিছনে নামাজ পড়াও জায়েজ নাই। এমন সমাজ প্রতিনিধি হইলে তাকে তাকবীর মেরে সোজা করে দিবেন। এমন ইমাম যদি মসজিদের মেহরাবে ঢুকে যায়, তাকে বিদায় করে দিবেন। এই জমিনে আল্লাহ ওয়ালা বুজুর্গ, যোগ্য কোরআন হাদিস পড়নে ওয়ালা মানুষের অভাব নাই। দূরে বল ঠিক কিনা?
আমল করবেন ইনশাআল্লাহ। রাগ করছেন, কথা কঠিন হয়ে গেছে। 2 নম্বর যেটা নিষেধ করেছেন আল্লাহ তাআলা, মুনকার করা যাবে না। সমস্ত অপকর্ম, বাকি যত সমস্ত অপকর্ম আছে তাও করা যাবে না। শেষ কথাটা হইল ওয়াল বাগি, কেউ কারো কোনোদিন কোনোভাবে কোনো রকমে কোনো কৌশলে অবাধ্যাচরণ করবে না, সীমা লঙ্ঘনতা করবে না। এটা হোক না দিনের জন্য, হোক না মাখলুকের জন্য, হোক না সমাজের জন্য, হোক না আপনার পরিবারস্থ লোকের জন্য। স্বামী কখনো স্ত্রীর প্রতি অবাধ্যাচরণ করবেন না, স্ত্রীও কখনো স্বামীর উপর অবাধ্যাচরণ করবেন না। আল্লাহ বলে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই ওয়াজটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জন্যই করেছেন, এটা থেকে যেন আপনি আমি শিক্ষা নিতে পারি, এইটা থেকে আপনি আমি যেন নাসিহা ইবরত গ্রহণ করতে পারি। এই সংক্ষিপ্ত বিক্ষিপ্ত আকারে কিছু কথা হুজুরকে বসিয়ে রেখে আমার উস্তাদ উনাদের মহব্বতে এবং উনাদের মেহনতে মুশাক্কাতে আপনাদের সামনে আসার এবং বসার সুযোগ হয়েছে। অনেকক্ষণ বসে রয়েছেন, এরপর হুজুরকে রাইকে কিছু কথা বললাম। জানি হুজুর রাগ করবেন না, হুজুর অনেক সময় নিজের চেয়ার ছাইড়া দিয়া ছাত্র হিসাবে এরপরও আমাকে দেন, যে এটা উনাদের গৌরব। আলহামদুলিল্লাহ বলেন। আমি যে আপনাদের সন্তান হিসাবে আপনাদের সামনে কিছু কথা বললাম, এটা কি আপনাদের গৌরব নয়? জোরে বলেন, গৌরব নয়? সবাই মনে করেন এটা গৌরব মনে করেন। আমি ফখরে বলতেছি না, ফখরে বলি নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। যেই কথাগুলো বললাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। অসুস্থতা নিয়ে আপনাদের সম্মুখে কিছু কথা বললাম, আমার জন্য দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।